তবে এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিল সেটা সম্পূর্ণ বাংলাদেশের ফুটবল সমর্থকদের বিরোধী একটি সিদ্ধান্ত। বাফুফে চাইলেই ক্রিস কোলম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিতে পারত, কেননা বাফুফে ক্রিস কোলম্যানের সঙ্গে যেভাবে আলোচনা করেছে সেটা সত্যিই কোনো প্রফেশনাল আলোচনা নয়। কেননা বাফুফের জানা উচিত ছিল প্রত্যেকটা প্রফেশনাল কোচেরই একজন এজেন্ট থাকে। তবে বাফুফে এখন পর্যন্ত এইভাবে নিয়োগ দিয়ে কোনো কোচ আনেনি বিদায় তারা হয়তো নিয়মটা জানে না। তবে প্রফেশনাল একটা ফেডারেশনের প্রেসিডেন্ট বা বড় বড় পদে থেকে যারা সামান্য এইটুকু বিষয় জানেন না তারা আসলেই কি যোগ্যতা রাখে এই পজিশনে থাকার, সেটা আপনারাই বলবেন। আসলে ফাহাদ করিম, তাবিথ আউয়াল এরা কেউই তেমন ভালো কোনো ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, তাই তারা ফুটবল ফেডারেশন চালানোর ওইরকম কোনো গুরুত্বপূর্ণতা দেখাতে পারছে না। তারা মূলত একটা সিন্ডিকেটের অংশ। ক্রিস কোলম্যানের মতন একজন কোচ যিনি কিনা মাত্র $26,000 বাংলাদেশে কোচ হওয়ার জন্য রাজি হয়েছিলেন, তার পেছনে মাত্র আর $2,000 খরচ করতে পারেনি ফাহাদ করিম বা তাবিথ আউয়ালের এই ফুটবল ফেডারেশন। আমার মতে উচিত ছিল আর $2,000 করে মান্থলি এজেন্টি দিয়ে হলেও ক্রিস কোলম্যানের মতন কোচকে বাংলাদেশের জন্য রাখা, কেননা এত কম স্যালারিতে এত ভালো কোচ জীবনেও পাবে না বাফুফে। আর ক্রিস কোলম্যানের কাছে ইতিমধ্যেই প্রায় কোটি টাকার অফার আছে তুরস্কের ক্লাব থেকে, তাই ক্রিস কোলম্যানের কিচ্ছু আসে যায় না। আমরাই অনেক বড় মাপের একজন কোচ হারালাম। তো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ফেসবুকে থাকলে ফলো দিন, ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।